শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবারের মহানগর অনুষ্ঠানে ক্রীড়া পর্যালোচনা শিরোনামে এই পর্বটি শোনার জন্য। গত এক সপ্তাহের ভেতর রাজধানী ঢাকায় এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত উল্লেখযোগ্য খেলাধুলার খবরের উপর একটি বিশ্লেষণধর্মী আলোচনা আমরা এবারে শুনব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল ইসলাম। খেলাধুলার শুরুতেই যে আলোচনার বিষয়টি আমাদের সামনে এসছে সেটি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের গল্প। দুটো ম্যাচেই জিতবার মতো খুব কাঙ্ক্ষিত জায়গায় ছিল টিম টাইগার্স, কিন্তু দুটো ম্যাচেই দিন শেষে আমরা পরাজিত দলে। এই পরাজয় কেন, কি এর পেছনের কারণ, এটা নিয়ে কিন্তু এখন ময়নাতদন্ত হচ্ছে, তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ হবে, কে এর জন্য দায়ী, কি কারণে আমরা জিততে পারছি না। বিশেষত লঙ্গার ভার্সন ক্রিকেটে আমাদের এত হত দরিদ্র অবস্থা কেন, দৈন্য দশা কেন? 121টা ম্যাচ খেলে মাত্র 14টা জয়ের বিপরীতে মাত্র 16টা ড্র, বাকি সবই কেন আমাদের পরাজয় 91টি ম্যাচে। বিশেষ করে এই সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 171 রানের ফার্স্ট ইনিংস লিড নিয়ে যখন দল 395 রানের টার্গেট ছুঁড়ে দিল, তখনও কেন আমরা ম্যাচ ধরে রাখতে পারি না? কেন 4জন স্বীকৃত স্পিনার দলে ভিড়িয়ে সেই পিচ আমরা স্পিনিং ট্র্যাক বানাতে পারিনি? মায়ার্স একাই অভিষিক্ত ক্রিকেটার কিভাবে তরুণ তুর্কি ম্যাচ বের করে নিয়ে গেল? কিংবা ঢাকায় চলবদ্ধ সংকল্পে যখন সিরিজে ফিরে আসবার একটা দৃঢ় প্রত্যয় নিয়ে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করলো, সেখানেও কেন এত ভুল? বিশেষ করে একাদশ নির্বাচনে বায়োবাবল সিকিউর সিস্টেমের মধ্যে থাকা 18 জনের বাইরে থেকে সাদমানের অনুপস্থিতিতে ওপেনিং স্লটে সৌম্যকে ফিরিয়ে আনার এই যে উর্বর পরিকল্পনা, সবই তো ব্যাকফায়ার করলো। ম্যাচ জিতল না বাংলাদেশ। কি হবে বাংলাদেশের লঙ্গার ভার্সন ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ? সময়ের হাতেই হয়তো তোলা সে প্রশ্নের উত্তর। কিন্তু আমরা যদি বুদ্ধিমান হয়ে, আমরা যদি দ্রুত এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজে মিলিয়ে দিতে পারি 2 আর 2 4, সেখানেই সমাধান, সেখানেই স্বস্তি। সেই স্বস্তির পথেই হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। অচিরেই সকল সমস্যার অবসান ঘটবে, এরকম আশাবাদ চারপাশে আমরা শুনছি, এবং এই আশাবাদে আমরা কতটা আস্থা রাখতে পারছি সেটিও একটি বিষয়। দেখুন, লঙ্গার ভার্সন ক্রিকেট মানে 5 দিনের ক্রিকেট। 5 দিন একই ধরনের কঠিন দৃঢ় প্রত্যয় আর মানসিকতা, শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস ধরে রেখে, টেম্পারমেন্ট ধরে রেখে মাঠে উপস্থিত থাকতে পারা এবং নেক টু নেক প্রতিপক্ষের সাথে লড়াই করবার যে চলবদ্ধ সংকল্প, সেইখানেই কি ঘাটতি? তাহলে তো খেলোয়াড়দের দোষ দিতে হবে, কিভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করেন টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্যে। 3 দিনের পর 4র্থ দিনে কিংবা 5ম দিনে এদেরকে তো আর ঠিক ওইভাবে স্বাভাবিক রিদমে বা ছন্দে খুঁজে পাওয়া যায় না। এরকম অনেক প্রশ্ন। ঘরোয়া ক্রিকেটে যে লঙ্গার ভার্সন ক্রিকেট হয়, সেটাতে কতটা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ থাকে, সেই প্রশ্নগুলো আবারও ঘুরে ফিরে আসছে আমাদের সবার সামনে। একই সাথে এই প্রসঙ্গ আসছে যে আমরা তো কেবল 4 দিনের ক্রিকেট খেলি, সেটা 3 দিন 3.5 দিনে ফুরিয়ে যায়। তাহলে ওই সমস্ত ক্রিকেটারের কেউই তো 5ম দিনের আবহ টেস্ট ম্যাচ ক্রিকেটে কেমন হয় জীবনেও দেখেনি। হঠাৎ করে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ ক্রিকেটে প্রায় বছরখানেক পর এসে 5ম দিনের চিত্র দেখতে গিয়ে সেখানে তিনি নিজেকে হারিয়ে খুঁজবেন, বেমানান হয়ে যাবে তার জন্য পুরো পরিস্থিতি। এটাই তো স্বাভাবিক। তাহলে কি পরাজয়ই ছিল আমাদের ভাগ্যে? না। ম্যাচের স্ট্র্যাটেজিক্যাল যে মেথোডোলজি থাকে, দলের অধিনায়ক যখন বুকিশ ক্যাপ্টেন্সির মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন, প্রথাগত নিয়মের বাইরে যখন চিন্তা করতে পারেন না, তখন ব্যাকফুটে চলে যাওয়া ম্যাচ ফ্রন্ট ফুটে নিয়ে আসা যায় না। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ঢাকার টেস্টে 2য় ইনিংসে তিনি দেখালেন যে আউট অফ বক্স চিন্তা করেও কিভাবে সাফল্য পাওয়া যায়। দলের যখন স্বীকৃত বোলাররা একের পর এক ব্যর্থ হচ্ছিল, মার খাচ্ছিল, 12 ওভারের মধ্যে 59 রানের একটা বিস্ফোরক উদ্বোধনী জুটি
তামিম সৌম্য করে ফেললো 231 রান তাড়া করতে গিয়ে। ঠিক তখনই ব্রেথওয়েট নিজে কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পার্ট টাইম অফ ব্রেক বোলার হিসেবে এসে সৌম্যকে ফেরালেন, ইমিডিয়েটলি তামিমকেও ফেরালেন। সফট ডিসমিসালের শিকার হয়ে সেট ব্যাটসম্যান তামিম যখন চলে যায়, তখন বাংলাদেশের ভাগ্যাকাশে নীল ব্যর্থতা নেমে আসে এবং সেই ব্যর্থতার বলয় বেয়ে ধারাবাহিকভাবে প্রতিটি ব্যাটসম্যানের উইকেট আত্মাহুতি দিয়ে আসার যে মিছিল, সে মিছিল 17 রানের পরাজয়ের লজ্জায় আমাদেরকে ডোবায়। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ইংরেজিতে একটি প্রবাদ আছে। বাংলাদেশ যদি এই প্রবাদটি মেনে এখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করে, সামনেই এই মাসে বাংলাদেশ দল চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে গিয়ে তারা 3টা ওয়ানডে 3টা টি20 খেলবে। আমরা সবাই জানি যে ওয়ানডে ফরম্যাটটাতে বাংলাদেশ অনেক বেশি সমৃদ্ধ। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3-0 আমরা জিতেছিলাম। তাহলে কি নিউজিল্যান্ডে গিয়েও পারবো না? নিউজিল্যান্ডে কঠিন এক আবহ অপেক্ষা করছে আমাদের জন্য। সুইং আর বাউন্সের সাঁড়াশি আক্রমণ অপেক্ষা করছে। সেই আক্রমণ সামলাবার অভ্যাস কি ঘরের মাঠে আমরা পেয়েছি, পাই, বা সেই অভ্যেস কি আমাদের আছে? নেই। তাহলে কি উত্তর? আরও একটা অবধারিত সিরিজ পরাজয়ের অপেক্ষায় সফর করতে হবে বাংলাদেশ দলকে। কন্ডিশনের সাথে মানিয়ে পারফর্ম করতে পারা, ইটস এ বিগ চ্যালেঞ্জ ইন দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড। সেই বিগ চ্যালেঞ্জটাই নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশকে ফেস করতে হবে 3টা ওয়ানডে এবং 3টা টি20-তে। তবুও শুভকামনা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যে নিউজিল্যান্ড সফর অন্তত ভালো হবে। সাকিবকে পাবো না, এটা একটা বিগ লস। পারিবারিক প্রয়োজনে তিনি ছুটি নিয়েছেন, ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এরপরে সাকিব হয়তো নিউজিল্যান্ড থেকে পুরো টিম ফিরে এসে যখন আবার শ্রীলঙ্কায় ফিরে যাবে টেস্ট সিরিজ খেলবার জন্য, সেখানে আমরা সাকিবকে পাবো। তো নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার কন্ডিশন, বাংলাদেশের কন্ডিশন তো অলমোস্ট সেম। সেখানে নিশ্চয়ই আমরা আশাবাদী হতে পারি যে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা বেটার শো করে টেস্টে যে আমরাও পারি সেটা জানান দেব। এর আগে গল টেস্টে আমরা ড্র করেছি, আমরা ভালো করেছি, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছি 100তম টেস্ট। বন্ধুরা, সিরিজ কিন্তু চলছে। ভারতের মাটিতে ইংল্যান্ডকে আতিথেয়তা দিচ্ছে। প্রথম টেস্ট চেন্নাই হেরে যাবার পর ভারত একেবারে সাঁড়াশি আক্রমণে চেপে ধরেছে সফরকারী ইংল্যান্ডকে এবং 3 দিন শেষেই দুই দলের 30টা 33টা উইকেট নেয়। বোঝেন কি উইকেট! এবং সেই উইকেটেও অশ্বিনের মতো একজন স্পিনিং অলরাউন্ডার, তিনি সেঞ্চুরি করেন, ক্যারিয়ারের 5ম টেস্ট সেঞ্চুরি। অসাধারণ, অসাধারণ। এবং একই টেস্টে সেঞ্চুরি ফলোড বাই 5 উইকেটস, এইরকম কৃতিত্ব তিনি 1 বার 2 বার 3 বার দেখালেন। সোভার্স, সাকিব এদেরকে পেছনে ফেললেন। শেষ দিনে, চতুর্থ দিনে ইংল্যান্ডকে করতে হবে আরও 429 রান, হাতে 7টি উইকেট। 482 রানের টার্গেট তারা করছে ভারতের বিরুদ্ধে। ধরেই নেওয়া যায় যে ইংল্যান্ড এই ম্যাচ থেকে ছিটকেই পড়েছে। ওদিকে সাউথ আফ্রিকা পাকিস্তানের মধ্যে 3 ম্যাচের যে টি20 সিরিজ 2-1 জিতে নিল পাকিস্তান। টেস্ট সিরিজটাও তারা 200তে জিতেছিল। আয়ারল্যান্ড এ দল বাংলাদেশ সফরে এসছে। একটা টেস্ট খেলবে চট্টগ্রামে 26 ফেব্রুয়ারি থেকে। এরপরে 3টা ওয়ানডে এবং 2টো টি20 খেলবে। এখানে নিশ্চয়ই বাংলাদেশের ন্যাশনাল টিমের বাইরের খেলোয়াড়দের এক ধরনের মানসিক ও শারীরিক প্রস্তুতি হবে। আজ জাতীয় ভলিবল স্টেডিয়ামে আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ ক্রিকেট, ফুটবল, ভলিবল, অন্যান্য খেলাধুলা কোভিড পরবর্তী সময়ে মাঠে ফিরছে। ওদিকে বিপিএল ফুটবলে আমরা দেখেছি বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই। বন্ধুরা, সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের ক্রীড়া পর্যালোচনার আজকের আলোচনা এ অবধি শেষ করছি। আগামী পর্বে আবারও কথা হবে।